জয়দ্বীপ এক্সপ্লোরে আপনাদেরকে স্বাগত। আমি জয়দ্বীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি। আমি এখন আছি নবদ্বীপ ধাম স্টেশনে। এটা হলো পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যেটা নিউ জলপাইগুড়ি আর হাওড়ার মধ্যে সংযোগ স্থাপন করে। তো এটা ব্যান্ডেল আর কাটোয়া যে লাইন আছে সেই লাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই নবদ্বীপ স্টেশন থেকেই আপনারা মায়াপুর যে ইস্কনের টেম্পল আছে সেখানে যেতে পারবেন। প্রথমে হাওড়া থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে নবদ্বীপ স্টেশনে আসতে হবে, তারপরে ওখান থেকে যখন আপনারা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যাবেন সেখান থেকে ফেরিঘাটের জন্য এখান থেকে টোটো সব কিছু পাওয়া যায়, যেটা আপনাদেরকে মায়াপুর ইস্কন টেম্পলের কাছে নিয়ে যায়। তো এই স্টেশনে 4টি প্ল্যাটফর্ম আছে। তো 4টি 1, 2, 3, 4। এই স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত। এই স্টেশনটিতে 2টি ওভারব্রিজ পাবে, আর পাশাপাশি স্টেশনটিকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের যে ইন্ডিয়ান রেলওয়ে এর জন্য পুরোপুরি মানে এক ইন্ডিয়ান রেলওয়েকে থ্যাঙ্কস বলা যায়। স্টেশনটি 1862 সালে খোলা হয়েছিল। তো এই স্টেশনের এখন কোড আছে NDAE, এটা হচ্ছে শর্ট কোড। এখন যে ট্রেনটি এখানে পাস করছে সেটা হলো পুরী কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি পুরী থেকে কামাখ্যা গেছিল, কামাখ্যা থেকে এখন যাচ্ছে হাওড়া স্টেশন। এই স্টেশনে যেমন লিফট আছে, তেমনি ফুটব্রিজ আছে, তেমনি এক্সকেলেটর আছে, যে মানে চলন্ত সিঁড়ি। এই 3টিরই সুবিধা আপনারা এখানে পেয়ে থাকবেন। এই ট্রেনটি হাওড়া থেকে কাটোয়ার দিকে যাচ্ছে। এই ট্রেনটা হলো কাটোয়া লোকাল। তো এই স্টেশনটিতে এই রঙের এই ট্রেনটি দেখতে কি মধুরী না লাগছে। এটি হলো রেল পুলিশের অফিস। রেল পুলিশ আমাদের সুরক্ষায় সবসময় বর্তমান। আমার বন্ধু জয়ন্ত আছে, জয়ন্তর কাছে আমি এখন জিজ্ঞাসা করবো যে নবদ্বীপ স্টেশন আমরা এসে মানে নবদ্বীপ স্টেশনটা দেখে কতটা সুন্দর লাগছে। জয়ন্ত বল, কেমন লাগছে? যেটা সবার মুখে শুনেছিলাম তার থেকে দারুণ। মানে কেমন স্টেশনটা কেমন? স্টেশন ভালো, সব থেকে ভালো লাগছে মন্দিরগুলো। হ্যাঁ, মন্দিরগুলো না দেখলে বোঝানো যাবে না। খুব সুন্দর পরিবেশ। আর এই স্টেশনের পরিবেশটা কেমন? স্টেশনের পরিবেশ আরো ভালো, চারিদিকে পরিচ্ছন্ন। আর এখানে সব রকম জলের থেকে শুরু করে সব রকম সুযোগ সুবিধা আছে তো? একদম, এখানে পাবলিকরাও খুবই ভালো, সবকিছু ম্যানেজ করে দেবে। এই জন্য আমি বলেছিলাম যে স্টেশনটা এত ভালো, কারণ নবদ্বীপ স্টেশনে যে আমি বলছি বলে আপনারা বিশ্বাস করবেন সেটা না, কারণ এটা একটা ধাম, মানে ভগবান শ্রী চৈতন্যদেবের এখানে জন্মস্থান বলতে গেলে। তো এইখানে তো ভালোভাবে রাখতেই হবে। এখানে কেন, প্রতিটা স্টেশনই ভালোভাবে রাখতে হবে। তো এই স্টেশনে যখন আসবেন একবার নবদ্বীপ ধাম তো আসতেই হবে, যখন মায়াপুর আসবেন। তাছাড়াও এই স্টেশনে এসে আপনারা ভিজিট করতেই পারেন, কারণ এটা তো আমাদের দেশের একটা অন্যতম নাম করা স্টেশন যাকে বলে। তো এই যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে, তো আপনাদের ভালোবাসা অবশ্যই আমি কামনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।